চাই বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের এই ধরনের কষ্ট এবং দুঃখগুলি যে স্থানে আছে, এটি প্রতিটি জায়গায় তাদের সাধ্য অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী তারা এই কাজগুলিকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি। এবং ভবিষ্যতে যদি আমরা এই এলাকা থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নমিনি তথা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে আগামী দিনের যে কাজগুলি আমরা সঠিকভাবে করতে পারবো এবং উন্নয়নগুলিকে সঠিকভাবে আমরা এই সরকারি কোনো টাকা অথবা পয়সা যদি আমাদের হাত দিয়ে কোনো খরচ হয়, সেটিকে দেখা গেছে তারা প্রশাসনই তারা স্বীকার করে যে আপনাদের মাধ্যমে যে কাজগুলি হয় এগুলি 100% নিশ্চিত হয় এবং 100% কাজ সেই টাকাগুলি ব্যবহৃত হয়। যাতে লাগু হয় এই জন্য স্থায়ী ব্রিজ হওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করবো ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা সব সময় মানুষের পক্ষে, মানুষের পাশে আছে, সেই কাজ করে যাবে ইনশাল্লাহ। আর এই এলাকায় নদী গবেষণা ইনস্টিটিউট একটি দরকার, কারণ এখানে আমরা যে এলাকাটি রাজীবপুর রৌমারীর যে এলাকাটি, এটা প্রতিটি এলাকাতেই নদী ভাঙন এবং নদী শাসনের প্রয়োজন। আর এটির জন্য যদি একটি নদী রিসার্চ ইনস্টিটিউট থাকে, তাইলে দেখা যাবে যে এই এলাকার যখন যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করতে পারবো। আপনারা জানেন যে এই খাজার ব্রিজটা কোদালকাটি সহ প্রায় লক্ষাধিক মানুষের জন্য এটা দুর্ভোগের একটা অন্যতম একটা কারণ। এই ব্রিজ না থাকার কারণে বন্যা আসলে মানুষদের নৌকা দিয়ে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন দুর্ভোগে, যে পানি শুকাইছে, এখন যে জনগণ চলাচল করবে, বিভিন্ন গাড়ি বলেন বা হেঁটেই বলেন, এখান থেকে যাতায়াত করা খুবই কঠিন। এটা আমাদের জন্য এটা অত্যাবশ্যক, এটা দল মত নির্বিশেষে এই ব্রিজটা হওয়া উচিত। আমি চাই যে এই ব্রিজটা খুব দ্রুত স্থায়ী ব্রিজে রূপান্তরিত হোক এবং সেই সাথে আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা এটা চালিয়ে যাব সামনে, যাতে করে এটা একটা স্থায়ী ব্রিজ হয়। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের পক্ষে সবসময় কাজ করে আসছে এবং মানুষ যাতে নির্বিঘ্নে এখান দিয়ে যাতায়াত করতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখবে। সেই প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে মাটি ভরাটের কাজ করতেছি এবং সেই সাথে আমরা সামনে যাতে মানুষের এই দুর্ভোগ যাতে লাঘব হয় এই জন্য স্থায়ী ব্রিজ হওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা করবো ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা সব সময় মানুষের পক্ষে, মানুষের পাশে আছে, সেই কাজ করে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাজারঘাটের ব্রিজ, এটির একটি বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমরা মাটি ভরাট করে আপাতত মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা করার জন্য চেষ্টা চালাচ্ছি। সেই সাথে আমি আজকে এই এলাকার সকল শ্রেণীর মানুষ এবং মুরব্বীদেরকে নিয়ে এখানে এই কাজটির উদ্বোধন করতেছি এবং সেই সাথে আমি এখানে জনগণের সাথে একাত্ম হয়ে এই ব্রিজটি যেন পূর্ণাঙ্গ একটি ব্রিজ হিসাবে রূপান্তরিত হয়, এটির জন্য যে প্রকার প্রচেষ্টা এবং যে জায়গায় যে কথাগুলি বলা দরকার আমি আজ থেকেই সেটি বলা শুরু করবো ইনশাল্লাহ। আমি আমার সর্বাত্ম শক্তি দিয়ে আমি এই ব্রিজটিকে নির্মাণের জন্য প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। আর সেই সাথে আমি আরেকটু বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের এই ধরনের কষ্ট এবং দুঃখগুলি যে স্থানে আছে, এটি প্রতিটি জায়গায় তাদের সাধ্য অনুযায়ী, তাদের শক্তি অনুযায়ী তারা এই কাজগুলিকে উন্নয়ন করার জন্য চেষ্টা করি। এবং ভবিষ্যতে যদি আমরা এই এলাকা থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নমিনি তথা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে আগামী দিনের যে কাজগুলি আমরা সঠিকভাবে করতে পারবো এবং উন্নয়নগুলিকে সঠিকভাবে আমরা এই সরকারি কোনো টাকা অথবা পয়সা যদি আমাদের হাত দিয়ে কোনো খরচ হয়, সেটিকে দেখা গেছে তারা প্রশাসনই তারা স্বীকার করে যে আপনাদের মাধ্যমে যে কাজগুলি হয় এগুলি 100% নিশ্চিত হয় এবং 100% কাজ সেই টাকাগুলি ব্যবহৃত হয়। তাই আমরা প্রশাসনের কাছে অনেক সময় বলেছি যে তাৎক্ষণিক কিছু কাজ যেগুলি করা লাগে এগুলি আমাদের জনশক্তিকে আপনারা ব্যবহার করেন,
তাহলে শতভাগ টাকা সেখানে ব্যবহৃত হবে। এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি মানুষের কাছে এই বিষয়গুলি যেটি আপনাদের সামনে আজকে বলতেছি, প্রশাসনিকভাবে আমরা সেই কথাগুলি বলার চেষ্টা করি। আর এই এলাকায় নদী গবেষণা ইনস্টিটিউট একটি দরকার, কারণ এখানে আমরা যে এলাকাটি রাজীবপুর রৌমারীর যে এলাকাটি, এটা প্রতিটি এলাকাতেই নদী ভাঙন এবং নদী শাসনের প্রয়োজন। আর এটির জন্য যদি একটি নদী রিসার্চ ইনস্টিটিউট থাকে, তাইলে দেখা যাবে যে এই এলাকার যখন যে সমস্যাগুলি হচ্ছে এই সমস্যাগুলি আমরা মোকাবেলা করতে পারবো এবং তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তাই আমি চেষ্টা করবো যে এখানে একটি RRI রিভার রিসার্চ ইনস্টিটিউট এটার জন্য এখানে প্রতিষ্ঠিত হয়। এবং সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাবো যে আপনারা দোয়া করবেন আগামী দিনের এই দেশটি একটি সুন্দর এবং দুর্নীতিমুক্ত, সকল প্রকার অন্যায় অবিচার মুক্ত একটি দেশ হিসেবে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ জামাতে ইসলাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই প্রচেষ্টার সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে যদি বাংলাদেশ জামাতে ইসলামকে আমরা ওই জাতীয় সংসদে তথা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যদি আমরা এই জাতীয় সংসদ থেকে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই এই দেশে শান্তি নেমে আসবে। সকল লেভেলে সকল স্তরে ন্যায় নিশ্চিত হবে, অন্যায়গুলোকে বিতাড়িত হবে এবং মানুষের উন্নয়নে জনকল্যাণে যে কাজগুলি করা দরকার বাংলাদেশ জামাতে ইসলামী করে যাচ্ছে। আপনারা অতীতে জানেন বাংলাদেশের জামাতে ইসলামের নিজস্ব অর্থায়নে এই দেশে অনেক উন্নয়ন তথা অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ, শহীদ পরিবার থেকে শুরু করে সকল স্তরে তারা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা সহযোগিতা করার চেষ্টা করছে। তারই একটি ধারাবাহিকতায় আমরা আজকে এখানে এই কাজটি করার জন্য চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন আমরা এইভাবে সকল মানুষের পাশে থেকে সকল প্রকার কাজকর্মগুলিকে আমরা পর্যবেক্ষণ এবং সেই কাজগুলির উন্নয়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। সেই আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ তাআলা জনকল্যাণ মানব সেবার পাশে একটুখানি হলে দাঁড়াবার জন্য সুযোগ করে দিলেন, সেই আল্লাহর সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আমি 1991 সাল থেকে এই রাস্তার সঙ্গে পরিচিত। কোদালকাটি ইউনিয়নে যাতায়াত করি এখান দিয়া। এই দেশের মানুষ যত দুর্ভোগ বহন করছে, যত কষ্টের মধ্যে আছে, এখানে যখন পারাপার হই মনে খুব দুঃখ ব্যথা কষ্ট নিয়ে এবার যাই। এটাকে দূরীভূত করার জন্য 16.5 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপিও তাদের ছিল, সরকারও তাদের ছিল। তো তারা ক্ষমতা থাকলেও আমরা তো দুর্ভোগ পোহাই, সেই জন্য তাদেরকে বলছিলাম সব কিছু সরকার আপনাদের, উপজেলা আপনাদের, চেয়ারম্যান আপনাদের, কিছু একটু করেন, কিছু করলে মানুষ আপনাদেরকে ভুলবে না। কিন্তু তারা করতে পারে নাই। এখন একটুখানি আমরা সরকার না গেলে অনুকূলের সরকার পেয়েছি বলে আমরা মনে করি। সেই ধারাবাহিকতা আমরা আসছি জমিনে। ইনশাআল্লাহ আমরা সাংগঠনিকভাবেও এটা নিয়ে যথেষ্ট প্রচেষ্টা আমরা চালাবো, করব। এবং সরকার সামনে নির্বাচিত যদি সরকারে আমরা আসতে পারি, সেটা আমাদের সংগঠন দিয়ে, সরকার দিয়ে আমরা এই দুর্ভোগ থেকে উত্তরণ ঘটানোর জন্য যা যা হওয়া দরকার, যেখানে যেখানে যাওয়া দরকার তাই করব। বিশেষ করে RRI সংস্থা নদী ডেভেলপমেন্টের যে কাজ, আমরা তাদের সাথে যোগাযোগ করব, তাদেরকে এনে এখানে নদী উন্নয়ন, নদী শাসনের ব্যাপারে যত কাজ করা দরকার আমরা সাংগঠনিকভাবে করব। যদি সরকারে আমরা আসতে পারি, আমরা সরকারিভাবেও সেটা চেষ্টা করব। মানুষ আমরা যদি একবার এটা দেখাতে পারি কাজটা, মানুষ আমাদের সংগঠনকে কোনোদিন ভুলবে না। আমরা সেই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষের খেদমত করার জন্য আমাদের আমিরে জামাত যেভাবে সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জনকল্যাণের জন্য, আমরা তারই ধারাবাহিকতায় সেই কাজ আমরা আঞ্জাম দিতে আমিরে জামাতের ধারাবাহিকতায় কাজ করার জন্য আমরা আগ্রহী এবং সর্বাত্মক ভূমিকা রেখে আমরা আল্লাহর কাছে সন্তুষ্টি পেতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। কুড়িগ্রাম 4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী নমিনি সাথে নিয়ে
আমরা অন্ততপক্ষে কিছুটা হলেও মাটি ফেলে এই এলাকার লোকজন চলাচলের একটা সুন্দর সুযোগ আমরা ইনশাল্লাহ করে দিব। আর সেই সাথে বলতে চাই, এই খাজারঘাটের ব্রিজটি এখন মানুষের চলাচলের একটা দুর্ভোগের একটা অপর নাম হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং হিসাবের পক্ষ থেকে আমরা আমাদের উপজেলা প্রশাসনকে অনেকবার আমরা অবহিত করেছি এই ব্রিজের সংস্কারের ব্যাপারে, কিন্তু বারবার আমি রিজেক্টেড হয়েছে। তো আশা করি যে আগামীতে আমাদের প্রশাসন মিলে, স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার সবাই মিলে এই ব্রিজটি নির্দলীয়ভাবে সুন্দরভাবে যাতে এই ব্রিজটি হয় এবং এই দুই এলাকার মানুষ যাতে চলাচলের একটা গতি ফিরে পায় এই আশা করব। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করছে যে এটা স্থায়ীভাবে একটা ব্রিজ যাতে হয় একে অনতি বিলম্বে, সেই চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। সেই সাথে আমরা প্রশাসন যেভাবে আন্তরিকতা মোটামুটি দেখিয়েছেন, এই আন্তরিকতা ভবিষ্যতে আরও দেখাবেন এবং এলাকাবাসীর যে দুর্ভোগ সেটা অবিলম্বে দূর করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষের অসুবিধা, এই জন্য রাস্তাটা মাটি ফেলা করা খুব দরকার। আমরা এটা দেখতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানবতার কল্যাণ করো। বাংলাদেশ একটা মানবতার কল্যাণ নিয়ে কাজ করে যাচ্ছে, তার এটা একটা দৃষ্টান্ত প্রমাণ। জনগণের কাজ করতে দেখতেছে যে না, বাংলাদেশ জামাত ইসলামের কাজ শুধুমাত্র মানব সেবায় নিয়োজিত। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে।